দিন দিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। সচেতনতার অভাবে এই পথ দুর্ঘটনা বলে মনে করছেন অনেকে। আর এই সচেতনতা বাড়াতেই পুরসুরা থানার অভিনব উদ্যোগ। পুরসুরা থানা এলাকার প্রায় 275 জন ছাত্রছাত্রীদের নিয়ে আজ বসে আঁকো প্রতিযোগিতা, যার বিষয় ছিল পথ নিরাপত্তা সংক্রান্ত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায়, এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরূপ ভৌমিক এবং পুরসুরা থানার আধিকারিক শুভজিৎ দে। আজকের এই পুলিশের কর্মসূচিতে খুশি অভিভাবক থেকে স্থানীয়রা। দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে। একটা সেভ ড্রাইভ সেভ লাইফ মানে আমাদের ক্যাম্পেইনের তহতে একটা সুন্দর ড্রয়িং কম্পিটিশন মানে পেন্টিং কম্পিটিশন করেছে। এখানে বাচ্চারা দেখছেন ডিফারেন্ট 250-র মতন বাচ্চারা পার্ট নিয়েছে। তো খুব ভালো লাগছে আর কি। ইভেন পেন্টিংস যেটাও আছে যেটা করেছে খুবই হাই কোয়ালিটি, মানে রিয়েলি নাইস দেখে। তো আমরা একটাই জিনিস আর কি বাচ্চাদেরকে এটাই বলা আর কি, বাচ্চারা যদি বুঝে বা বড়রা আপনি আপ বুঝবে কি বাইরে যদি যাচ্ছে অ্যাটলিস্ট 2 হুইলার যদি চালাচ্ছে একটা হেলমেট পরে যাওয়া, আর কিছু না। আর রাস্তাটা একটু দেখে ক্রস করা, কারণ কি আমাদের মেন উদ্দেশ্য এটাই আর কি কোনোভাবে যদি আমরা অ্যাক্সিডেন্টস আর কোনোভাবে যদি যারা অ্যাক্সিডেন্টের জন্য যাদের অকারণে মৃত্যু হয়ে যায় ওটা যদি আমরা কোনোভাবে কম করতে পারি বা আটকাতে পারি, এটাই আপনার। আমি স্টুডেন্টের মা, শান্তম বাগ আমার ছেলের নাম। তাকে নিয়ে আমি এসেছি সেভ লাইফ সেভ ড্রাইভের হচ্ছে অঙ্কন প্রতিযোগিতায়, এসে খুবই ভালো লাগছে। পুরসুরা থানার উদ্যোগে মূলত আজকে করা হচ্ছে, কি বলবেন পুরসুরা থানাকে, কি বলবেন? থ্যাংক ইউ, ওদেরকে ধন্যবাদ। হচ্ছে এর কারণে অনেক মানুষ সচেতন হবে। কি নাম? আমার নাম সঙ্গীতা বাগ। আজকের যে এই যে উদ্যোগ, সেই উদ্যোগে কি মনে হয় যে ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়বে? হ্যাঁ, অবশ্যই সচেতনতা বাড়বে। ভালোই লাগছে। পুরসুরা থানার উদ্যোগে দেখা যাচ্ছে যে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা সচেতনতার সাথে সাথেই বসে আঁকো প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের নিয়ে, কি বলবেন এটা নিয়ে? আমি এখানে একটা স্টুডেন্টের অভিভাবক, পুরসুরা থানাকে প্রথমেই ধন্যবাদ জানাই এই বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থাপনা করার জন্য। পরবর্তীকালে আরো অনুষ্ঠান করবেন হয়তো, কিন্তু এই যে অনুষ্ঠানটা বসে আঁকেও প্রতিযোগিতাটা করছেন সেটা খুবই সুন্দর ব্যবস্থাপনা করেছেন। চারিদিক ঘেরা, নিরিবিলিতে খুব সুন্দর বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। আমাদের গার্জেনদেরও বসার ভালো জায়গা দিয়েছেন, সবকিছুই ভালো। মূলত সেভ ড্রাইভ সেভ লাইফের এই যে সচেতনতা আরো আমার মনে হয় লোকেরা আরো বেশি সচেতন হয়ে উঠবে এই উদ্যোগে। কেমন লাগছে? ভালোই লাগছে। কি নাম? অনিন্দিতা মান্না, বাড়ি পুরসুরা। বলবেন এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা সচেতনতা শিবির, সেই সঙ্গে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের নিয়ে, কি বলবেন আপনি? হ্যাঁ, বলবো বলতে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের খুব সচেতন যিনি ওসি এসছেন আমাদের পুরসুরা পিএস এর, এবং গ্রামীণ পুলিশের একটা বিরাট বড় উদ্যোগ। ওনারা প্রত্যেকবারই বিভিন্ন রকম উদ্যোগ নেন এইরকম, যে ট্রাফিক নিরাপত্তার জন্য মাঝে মাঝেই আমাদের ওখানে মিছিল বা ইত্যাদিগুলো করা হয়, প্রশাসন করে। এবারে একটা নতুন উদ্যোগ, খুব অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে স্কুলের ছেলে মেয়েদেরকে আরো বেশি বেশি করে সচেতন করবার জন্য। তাদের একটা বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। এর জন্য আমি স্পেশালি ওসি সাহেব এবং গ্রামীণ পুলিশের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এটা খুব দরকার, ওরা তো আমাদের ভবিষ্যতের নাগরিক। তো এই নাগরিকরা যাতে আরো বেশি সচেতন হয়, সেই সচেতনতার একটা প্রথম পার্ট বললেই ভালো হয়। কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তা হয়তো খুব বেশি বাড়ছে না। কাজে আমাদেরকে খুব বেশি সচেতন হয়ে পথে ঘাটে চলতে হবে। এই সচেতনতার প্রথম পার্টটা ওরা নিজেদের ভিতর থেকে তৈরি করে কিরকম ভাবে তারা প্রকাশ করে, তার একটা সুন্দর প্রতিযোগিতা, সুন্দর উদ্যোগ। আপনার স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসছেন? হ্যাঁ, আমি সোদপুর হাই স্কুল থেকে এসেছি। আমার স্কুল থেকে সোদপুর হাই স্কুলের স্টুডেন্টরা এসছে। কি নাম আপনার? আমার নাম সুব্রত মান্না।